স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা প্র্যাকটিস প্রবলেম 7.1 এই ম্যাথটি করব। তো এই ম্যাথটি করার জন্য আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে জাস্ট সেগুলো একটা পাশে লিখে নিব। তো আমাদের ভি অফ সির মান দেওয়া আছে, ভি অফ সি নট 60 ভোল্ট আমাদের বের করতে বলা হয়েছে। ভি অফ সি, ভি অফ এক্স এবং আই নট, এবং আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা আমরা লিখে নিলাম। তো এই টাইপ ম্যাথ করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে সার্কিটটা কি সোর্স ফ্রি সার্কিট নাকি সোর্স সার্কিট। তো আমরা সহজেই দেখতে পারছি এটা একটা সোর্স ফ্রি সার্কিট। তো সোর্স ফ্রি সার্কিটের জন্য আমাদের ফর্মুলা ছিল, ফর্মুলাটা যদি আমরা লিখে নিই, ভি অফ সি ইকুয়াল ভি অফ সি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো আমাদের প্রশ্নে ভি অফ সি নটের মান দেওয়া আছে 60 ভোল্ট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এটা যেহেতু একটা আমাদের আরসি সার্কিট, তো আরসি সার্কিটে আমাদের টাউয়ের মান বের করার সূত্র ছিল হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি অথবা আর থেভেনিন ইন্টু সি। তো আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমরা ক্যাপাসিটার অ্যাক্রসে আর থেভেনিনটা বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। তার মানে আমরা যদি সেম চিত্রটা যদি একটু পুনরাঙ্কন করে নেই, তো চিত্রটা আমাদের এমন হয়, এখানে ছিল আমাদের ক্যাপাসিটর, এবং ক্যাপাসিটর অ্যাক্রসে হচ্ছে আমাদের আর থেভেনিনটা বের করতে হবে। তো এখানে আর থেভেনিন আমরা দেখতে পাচ্ছি সহজেই 6 এবং 12 একে অন্যের সঙ্গে প্যারালালে আছে, এবং তার সঙ্গে আমার 8 আছে সিরিজে। তার মানে 12 প্যারালাল 6 প্লাস 8। তো এটা সমাধান করে নেব। তো আর থেভেনিনের মান আসবে আমাদের 12 ওহম। তো আমাদের তো লাগবে টাউ এর মান, টাউ ইকুয়াল আর থেভেনিন বা আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। তো আর ইকুইভ্যালেন্টের মান আসছে আমাদের 12 ইন্টু, এখানে সি এর মান দেওয়া ছিল 1/3 ফ্যারাড। তার মানে এখন সি এর পরিবর্তে এখন 1/3 লিখতে পারি আমরা। তাহলে আমাদের ভ্যালু আসবে কত? 4। তো এখানে টাওয়ের পরিবর্তে এখন আমরা লিখতে পারি 4। তো আমাদের কন্ডিশনে টি এর মান কি দেওয়া ছিল? 0 থেকে বড় বা তার সমান। তো আমরা টাইমের মানটা 1টা ধরেই ক্যালকুলেশন করব। তো 1 ডিভাইডেড বাই 4 করলে আসে আমাদের 0.25। তার মানে আমাদের মান আসবে 60 অ্যাঙ্গেল অফ মাইনাস 0. তো এটি ছিল আমাদের ভি অফ সির মান। এখন আমাদের আরেকটি মান বের করতে বলা হয়েছে। তো আমাদের আরেকটি মান বের করতে বলা হয়েছে ভি অফ এক্স। ভি অফ এক্স মানে হচ্ছে ওহমের ভোল্টেজটা কত। তো আমরা এর জন্য আমরা চিত্রটা পুনরায় একটু অঙ্কন করে, চিত্রটা পুনরায় অঙ্কন করার দেখতে এমন হয়। এটা ছিল আমাদের ফাইনাল ভি অফ সির মান। তার মানে এখানে ছিল হচ্ছে আমাদের ভি অফ সি, ভি অফ সি ইকুয়াল 60 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 টি। তো এটি এখন তো হচ্ছে আমাদের মোট ভোল্টেজ। তার মানে এখন যদি এখানে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তাহলে তো আমরা সহজেই ভি অফ এক্স এর মান পেয়ে যাব। তার মানে এখানে ভি অফ এক্স এর মান যে কথা, এইখানে ভি অফ এক্স এর মান একই কথা, কারণ আমরা জানি প্যারালালে ভোল্টেজ হয় সমান। তার মানে ভি অফ এক্স মোট ভোল্টেজ কত ছিল আমার? ভি অফ সি মোট ভোল্টেজ গুণ ওন রেজিস্ট্যান্স। তার মানে এই দুটো রেজিস্ট্যান্স আছে প্যারালালে আমার, প্যারালাল ডিভাইডেড বাই দুই রেজিস্টার মানের যোগফল। এই দুটো মিলে হবে আমার একটা রেজিস্টার, যেহেতু দুটো আছে প্যারালালে। 12 প্যারালাল 6 প্লাস 8। তো এটা আমরা সমাধান করে নেব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 20 ই টু দি পাওয়ার মাইনাস 2.5 টি এত ভোল্ট। তো
তো এটি ছিল হচ্ছে আমার ভি অফ এক্স এর মান। এখন আমাদের আরেকটি মান বের করতে বলা হয়েছে আই নট। এই টার্মের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত। তার মানে আমরা যদি সহজ করার জন্য আরেকটু আমরা চিত্রটা অঙ্কন করে নেই। এখানে ছিল হচ্ছে আমার 8 ওহম এবং এই প্রান্তে ছিল হচ্ছে আমার ভি অফ সি এবং এই প্রান্তে আমরা বের করেছি ভি অফ এক্স এর মান এবং এই দিক ছিল আমার কারেন্ট আই। তার মানে এখানে যদি সহজেই আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে মাইনাস ভি অফ এক্স প্লাস 8i প্লাস ভি অফ সি ইকুয়াল 0। তার মানে 8i ইকুয়াল ভি অফ এক্স মাইনাস ভি অফ সি। এখন i ইকুয়াল ভি অফ এক্স মাইনাস ভি অফ সি ডিভাইডেড বাই 8। তো ভি অফ এক্স এর মান তো আমরা বের করছি এবং ভি অফ সির মানও আমরা বের করছি প্রথম ভি অফ সি। জাস্ট এই দুটো আমরা ক্যালকুলেটরের সাথে সমাধান করে নিব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে -5 e - 2.5t অ্যাম্পিয়ার। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।